या नबी या नबी मुस्तफा आ गया इनकलाब आ गया मुस्तफा आ गया इनकलाब आ गया कम करो को भी कर देखिताब आ गया नाज कर ऐ हनी माँ तेरी गोद में मुस्कुराता हुआ महताब आ गया या नबी 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 अल्लाहुम्मा सल्ली अला अदर शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সকলে জিকির করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى قال رسول الله صلى الله عليه وسلم وسب النساء في عبادة الله ورجل كلبه معلقا بالمساجد وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت प्यारे हाजिरीन सामने বসে থাকা আমার দরদি নামাজি আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ভাইরা মুরব্বিয়ানেরা
জওয়ান যুবকেরা আছেন, কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরে পর্দা নিশি আমার মা ও বোনেরা, আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক এই অধমদের ঘরে কিছুক্ষণের জন্য পবিত্র মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা, ইজমা কিয়াসের কথা, ওলিয়া উলিয়াদের কথা দুটো শোনার সৌভাগ্য দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে একসাথে জোরে একটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক এই অধমদের ঘরে এমন এক নবীর উম্মত করলেন যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। তিনারা নবী রাসূল পয়গম্বর হতে চেয়েছিলেন না, তিনারা আমার রাসূলের উম্মত হওয়ার আশা করেছিলেন। আল্লাহ পাক দয়া করে রহমত করে আমাদের ঘরে সে রাসূলুল্লাহর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠালেন। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইজান মাশাআল্লাহ আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ঈশার নামাজ পড়ে জলসা আয়োজন কাজ হয়েছে। ঈশার নামাজে আগে জলসা হয়েছে, মাগরিবের পর থেকে জলসা কাজ চালু হয়েছে। একের পর এক আলেম ওলামা হযরতরা আপনাদের খিদমতে ওয়াজ নসিহত করে গেলেন। আমি অধম করে গেল আপনাদের খিদমতে। আপনাদের এই মজলিসটায় 2 বছর আগে এসেছিলাম, আপনাদের মনে আছে কি জানি? মনে আছে না? ভুলে গেলে। আবার আমি অধম গুনাহগার, এবছর আপনাদের সকলের ভালোবাসায় আল্লাহ পাকের দয়া আমি অধম গুনাহগার শুধু ফুরফুরা দরবার শরীফ নিকুল বেলপা থেকে শাহ সৈয়দ হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর হিসেবে, অপরদিকে আশিক রাসূল ছোট হুজুর কেলবার নাতি হিসেবে আপনাদের খিদমতে এসেছি। আল্লাহ দরবারে আমি দোয়া চাই, আপনারা সকলে দোয়া চান। আজকের বলা বসা শোনা আল্লাহ পাক উভয়কে যেন কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের একটা রাস্তা বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আমার আগে আমার মামাতো ভাই দীর্ঘক্ষণ আলোচনা করে গেলেন। আমার পরে আমার চাচা জান আসবেন। আল্লাহ দরবারে দোয়া চাই, যত দিন যাচ্ছে আমাদের কাছে তত কিন্তু ফিতনা ফাসাদটা কিন্তু আগিয়ে আসছে। কেন? আমার রাসূলুল্লাহ বলছে এমন একটা সময় আসবে আমাদের সামনে যে সময়টা আমাদের জন্য ঈমানটা রাখা বড় কষ্টকর হয়ে যাবে। এই কথাটা আমার রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে শুনিয়ে দিয়ে গেলেন যে এমন একটা সময় আসবে যে সময়টা আমার উম্মতদের জন্য ঈমান রাখাটা বড় কি হবে? কষ্টকর হয়ে যাবে। ওই সময় যদি আমার রাসূলুল্লাহ বলছে আখির জামানাতে যদি আমার উম্মতরা ফিতনা থেকে যদি দূরে থাকতে পারে, রাসূলুল্লাহর কওল রাসূলুল্লাহর হাদিস, ফিতনা থেকে দূরে থাকা মানে আমার রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তিটা যেন আমার সাথে যেন হিজরত করেছিল, হিজরত করার জন্য আল্লাহ পাক তাদের ঘরে যে সাহাবাদের ঘরে ফজিলত দিয়েছিল, হিজরত করার কারণে সেই রকম ফজিলত আমার উম্মতদের ঘরে আল্লাহ দিয়ে দেবে। জোরে বলা যাবে না? তাহলে ফিতনা থেকে দূরে থাকার কথা আমার রাসূলুল্লাহ বলেন। কেন সময় যত যাবে, যত কিয়ামতের দিকে এগিয়ে যাবে, তত কিন্তু সময়টা আমাদের কাছে কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ হাদিস পাকে বললেন, কি বললেন? قال رسول الله صلى الله عليه وسلم يتقرب الزمان ويقبض العلم وتظهر الفتنة ويلقى الشهر ويكثر الهرج قال وما هرج قال القتل। رسول الله حديث আল্লাহ রাসূল বলছে يتقرب الزمان, সময়ের বরকত আল্লাহ তুলে নেবে। আমাদের কাছে যত দিন যাবে আমার রাসূলুল্লাহর হাদিস মোতাবেক বছরটা মানুষের কাছে মাসে দাঁড়াবে, মাসটা সপ্তাহে দাঁড়াবে, সপ্তাহটা ঘন্টায় দাঁড়াবে, ঘন্টাটা সেকেন্ডে দাঁড়াবে। সেই সময় এসে না আসে? এখন সময়ের মর্যাদা পাওয়া যায়। সকাল হচ্ছে একটু ঘোরাফেরা করতে করতে দেখা যাচ্ছে সন্ধ্যার আজান হচ্ছে। কথা ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم, আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন ইয়াতাকারাবু জামান, সময়ের বরকতকে আল্লাহ তুলে নেবে। ওয়া ইয়াকবাদুল ইলম, আল্লাহ পাক ইলমটাকে তুলে নেবে। অর্থাৎ দুনিয়া জমিনে আলেম থাকবে কিন্তু প্রকৃত আলেমকে আর দেখতে পাবেন না। ও ভাইরা
যতদিন যাবে আমার রাসূলুল্লাহ বললেন আমাদের জন্য ঈমানটা রাখা বড় কষ্টকর হয়ে যাবে। ইউসবিহু রাজুলুন মুমিনা ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনা ওয়া ইসমাহুল কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আমার রাসূলুল্লাহ বললেন সকাল যখন হবে আমার উম্মতরা তখন ঈমানদার থাকবে, সন্ধ্যার সময় আমার উম্মতরা কাফের হয়ে যাবে। আবার একটা উম্মত সন্ধ্যার সময় মুসলমান থাকবে, সকাল যখন করবে কাফের হয়ে যাবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিসের কারণে তাদের ঈমানটা তারা বিক্রি করে দেবে? আমার রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সামান্য সে দুনিয়ার ধন সম্পদের জন্য সে তার ঈমানটাকে বিক্রি করে দেবে। ও ভাইরা, এখানে ধন সম্পদের জন্য ঈমান বিক্রি করে দেবে, এখানে এই জায়গায় বোঝানো হয়েছে যখন দেখবেন মানুষের মধ্যে দুনিয়াটা প্রবেশ করবে, মানুষের মধ্যে যখন লোভটা প্রবেশ করবে, মানুষের মধ্যে যখন দুনিয়াটা চলে আসবে, দুনিয়ার জন্য সে ঈমানটা বিক্রি করে দেবে, ঈমান হারা হয়ে যাবে। সামান্য সম্পত্তির জন্য দেখবেন আজকাল আমরা সমাজে দেখতে পাই সামান্য এক হাত সম্পত্তির জন্য, এক হাত জায়গার জন্য আমাদের সমাজে দেখবেন বড় ভাই ছোট ভাইয়ের মাথায় কুড়ুল মারে, ছোট ভাই বড় ভাইয়ের মাথায় মানে না। এই কথাটা আমার রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিলেন। সামান্য সে সম্পত্তির জন্য ঈমানটা বিক্রি করে দেবে। সমাজে দেখবেন অনেকে আমরা যদি কোনো দেখবেন 2 নম্বরী কাজের জন্য যদি তাকে অর্থের লোভ দেখানো হয়, আমরা তার জন্য মিথ্যা দেখে সাক্ষী দিই না, এখানে ঈমান চলে যাবার সম্ভাবনা থাকে। এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সামান্য সে দুনিয়ার ধন সম্পত্তির জন্য ঈমানটা বিক্রি করে দেবে। ভালো করে বুঝবেন। এখন যদি আপনাদের ঘরে আমি মাহাতাব জিজ্ঞাসা করি আমাদের কাছে ধন সম্পদটা বেশি মূল্যবান না ঈমানটা বেশি মূল্যবান, আপনারা সকলে বলুন ঈমানটা বেশি মূল্যবান না ধন সম্পদ মূল্যবান? হয় বলে ঈমান, এটা বলে আমরা জানি যে আমাদের কাছে ঈমানটা বেশি মূল্যবান, কিন্তু আমরা জানার পরও কিন্তু আমরা সম্পত্তির দিকে বেশি আমরা অধিকার দেখাই। দুনিয়ার জমিনে সবথেকে নির্দিষ্ট জায়গা রাসূলুল্লাহ কওল, আমার রাসূলুল্লাহ বলেছেন কোন জায়গাটা বলতে দেখি? বাজার, জানেন না? আর সবথেকে উৎকৃষ্ট জায়গা ভালো জায়গা কোনটা? কথা বলে মসজিদ। আচ্ছা বলুন তো বাজারে লোক সংখ্যা বেশি হয় না মসজিদে লোক সংখ্যা বেশি হয়? বাজার। তাহলে আমরা জানি যে সবথেকে পৃথিবীর জমিনে নির্দিষ্ট জায়গা হলো বাজার আর উৎকৃষ্ট ভালো জায়গা হলো মসজিদ, কিন্তু আমরা জানার পরও দেখবেন বাজারে লোক সংখ্যা বেশি আর মসজিদে লোক সংখ্যাটা কম। কারণটা কিসের জন্য? আমাদের মধ্যে দুনিয়াটা প্রবেশ করছে সবথেকে আমাদের কাছে। দুনিয়া যখনই আমাদের মধ্যে আসবে তখনই আমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদিন আমার রাসূলুল্লাহ হয়তো আবু বকর সিদ্দিক একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে দেখছে কিনা একটা ফাঁকা মরুভূমি এলাকায় দেখছে আমার রাসূলুল্লাহ একা বসে আছে। কে দেখছে? হযরতে আবু বকর সিদ্দিক। যখনই হযরত আবু বকর সিদ্দিক দেখতে পেলেন আমার রাসূলুল্লাহ ফাঁকা মরুভূমিতে একা, হযরত আবু বকর সিদ্দিক মনে মনে খুশি হয়ে গেলেন যে কি আমি রাসূলুল্লাহর সঙ্গে কোনোদিন ফাঁকা একা পাইনি, রাসূলুল্লাহর সঙ্গে আজকে আমি সুযোগ পেয়েছি, আজকে আমি রাসূলুল্লাহর সঙ্গে একটু জান খুলে দুটো কথা বলবো। যখনই আবু বকর চিন্তা করে রাসূলুল্লাহর দিকে আগিয়ে যাচ্ছে, এমন বিভাগের দিকে আগিয়ে যাচ্ছে, যখনই কাছাকাছি চলে যাচ্ছে, কাছাকাছি যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক শুনতে পাচ্ছে কি আল্লাহ রাসূল যেন বলছে খবরদার তুমি আমার কাছে আসবে। ও আমার ভাইয়েরা জনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী ওই সময়তে বলতে লেগেছে খবরদার তুমি আমার কাছে যেন আসতে যেও না, তুমি যেন আমার কাছে আসবে না, আমি তোমাকে পছন্দ করি না, ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আমার কাছে তুমি আসবে না, আমি তোমাকে ভালোবাসি না। ও ভাইয়েরা, আল্লাহ নবী যখন এই কথা বললেন
কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক মনে করলেন আল্লাহর নবী হযরতে আবু বকরকে লক্ষ্য করে বলছে, খবরদার আমার কাছে এসো না। হযরতে আবু বকর সিদ্দিক মনে করছে যে আমার রাসূলুল্লাহ আমাকে কাছে যেতে নিষেধ করছেন, আমার রাসূলুল্লাহ আমাকে কাছে যেতে মানা করছেন, আমার রাসূলুল্লাহ আমাকে পছন্দ করছে না। এই জন্য আমি আবু বকরকে লক্ষ্য করে আমার রাসূলুল্লাহ বলছে, খবরদার আমার কাছে যেন তুমি আসতে যেও না, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ও ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী যখন এই কথাগুলো বলছেন, হযরত আবু বকর সিদ্দিক দূরে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ আমাকে মানা করছেন কাছে যেতে, আমার রাসূলুল্লাহ আমাকে নিষেধ করছে কাছে যেতে। আমার রাসূলুল্লাহ যখন মানা করলেন, আমার রাসূলুল্লাহ যখন নিষেধ করছে, আমি আবু বকর আমি রাসূলুল্লাহর কাছে যেতে পারবো না। কেন না আল্লাহর নবীর কথাগুলো মেনে নেওয়া আমার জন্য হলো ফরজ, আল্লাহর নবীর কথাগুলো মেনে নেওয়া হলো আমার জন্য ফরজ। আমার রাসূলুল্লাহ যখন আমাকে মানা করছে, আমার রাসূলুল্লাহ যখন আমাকে মানা করছে, আমি রাসূলুল্লাহর কাছে যাব না। আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদতে লেগেছে। কেন না আল্লাহর নবী বলতে লেগেছে, আবু বকর আমার রাসূলুল্লাহর নামটা নেই, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার কাছে দূরে সরে যাও। অবস্থায় বেশ কিছুক্ষণ পরে আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর দিকে লক্ষ্য করছেন, দেখতে পাই কিনা হযরতে আবু বকর সিদ্দিক ওই জায়গায় দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আছে। আল্লাহর রাসূল কি বলছে, খবরদার আমার কাছে তুমি এসো, আমি তোমাকে কি পছন্দ করি। ও ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, হয়তো আমার কোনো কাজের মাধ্যমে, আমার কোনো ব্যবহারের মাধ্যমে আমার রাসূলুল্লাহ কষ্ট পেয়েছে, এই জন্য আমি আবু বকরকে মানা করছি কাছে যেতে, এই জন্য আমি আবু বকরকে পছন্দ করি না। আল্লাহর নবী দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী যখন দেখতে পেলেন হযরত আবু বকর চোখে পানি, আমার রাসূলুল্লাহ এমন অবস্থায় হযরত আবু বকরকে বললেন, কি ব্যাপার আবু বকর, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা বলুন, আল্লাহর নবী আবু বকরকে পছন্দ করে না? কথা বলছেন না, করে না? পছন্দ করে তো, তাহলে আমার রাসূল বলছে কেন? কিন্তু নামটা ধরেন, আবু বকর তোমাকে পছন্দ করি না, আমার রাসূল এটা বলে। ও ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী যখন এই কথা বলেছিলেন, আমি তোমাকে পছন্দ করি না, হযরত আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তখন বলতে লেগেছে, আবু বকর তুমি কেন দাঁড়িয়ে আছো? কি ব্যাপার, তুমি আমার কাছে কেন আসছো না? তুমি আমার কাছে কেন আসছো না? দূরে কেন দাঁড়িয়ে রয়ে গেলে? ওই সময় আমার রাসূলুল্লাহকে হযরত আবু বকর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আপনাকে আমি একা দেখতে পেয়ে আমি মনের মধ্যে আনন্দ নিয়ে আমি খুশিতে আপনার দিকে এগিয়ে আসছিলাম। আজকে আপনার সঙ্গে আমি দুটো জান বলে কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছাকাছি আসতে লেগেছি, আপনার কাছাকাছি আমি যখন এসে গিয়েছিলাম, এমন তো অবস্থায় আমার কানে আওয়াজটা ভেসে আসছে, আপনি বলতে লেগেছেন, খবরদার আমার কাছে তো এসো না, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না, আমার কাছ থেকে দূরে সরে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম, আমি এদিক ওদিক দেখলাম, ডায়ে বায়ে সামনে পিছনে দেখলাম, কোনো মানুষকে আমি দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মনে করলাম আপনি আমাকে লক্ষ্য করে বলছেন, আপনি আমাকে লক্ষ্য করে বলছেন, এই জন্য আমি আবু বকর আমি এই জায়গায় দাঁড়িয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার চোখে পানি। ওই সময় আমার রাসূলুল্লাহ সিদ্দিক আকবর হযরত আবু বকরকে লক্ষ্য করে বলেছিলেন, না আবু বকর, খবরদার, মনে দুঃখ নিও না, মনে ব্যথা নিও না আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি না। বলা যাবে না? ও বাবা বকর,
আমি তোমাকে কেমন করে বলতে পারি তুমি আমার সবথেকে কাছের মানুষ, আমার সবথেকে তুমি কাছের মানুষ। সেই জন্য ভাইজান দেখবেন যারা হাজী সাহেবরা হজ পাকে যায়, আমার রাসূলুল্লাহর পাশে, আমার রাসূলুল্লাহর পাশে কাকে দাফন করা হয়েছে? আমার রাসূলুল্লাহর পাশে কাকে? আপনারা এখানে কেউ আছেন হাজী সাহেব? কারা কারা গেছেন তো হাত দেখান, উমরায় গেছেন? মাশাআল্লাহ, অনেক গুণে আছে। এখনো যারা জানেন বিশ্বাস করে, আমি কমসে কম সবাইকে হাত তো বলে যাব। হয়তো আপনার হজ করার মতো পয়সা নাও থাকতে পারে, কিন্তু এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের কিন্তু সবাই কম বেশি উমরায় যাওয়ার পয়সাটা একটু পয়সাটা বাঁচিয়ে একবার কমসে কম রাসূলুল্লাহ দেশ আল্লাহর কাবা ঘরের সামনে ঘুরে আসেন। শুনছেন? যিনারা গেছেন আপনি বিশ্বাস করবেন না, যিনারা গেছেন মনে হবে যে আমরা আসার পর মনে হবে যে আমরা হয়তো ক্যাচরা ডাব্বায় বসে আছি। এই কথা ঠিক না? যখন আপনি হজ পাক থেকে আসবেন বা উমরা থেকে আসবেন মনে হবে যে আমরা কোথায় যাই না, ক্যাচরা ডাব্বায় বসে আছি, নোংরা জায়গায় বসে আছি। কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনের প্রথম যখন আপনি আল্লাহর কাবা ঘরটা দেখবেন, আমরা আল্লাহর কাবা ঘর মসজিদ দেখবেন, ক্যালেন্ডারে দেখতে পাই বা কোনো ফটোতে দেখতে পাই, তাই না? কিন্তু জীবনের প্রথম যখন এই সুযোগটা, জীবনে প্রথম যখন আপনি আল্লাহর কাবা ঘরটা দেখবেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মুহূর্তে আপনি যে দোয়াটাই চাইবেন আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে করে। একটু জোরে বলা যাবে না? যাই দোয়া চান, যে কোনো দোয়া চান, এই দোয়াটা আল্লাহ কবুল করবেন রাসূলুল্লাহর কথা এবং আল্লাহ পাকের কথা। এই জন্য যখন প্রথম যারা যায় হেরেম শরীফের মসজিদে যখন মধ্যে প্রবেশ করবে, ওই জন্য সব মাথায় একটা হ্যাট করে যেতে হয়। কেন? দূর থেকে আপনি যখন আপনার মনটা চাইবে যখন আপনি মসজিদের মধ্যে প্রবেশ করবে, মনটা হবে যে কাবা শরীফ দেখবো, কাবা শরীফ দেখবো, এরকম মনে হবে। দূর থেকে দেখতে পেয়ে যাবে, কিন্তু অনেকে কি করে চোখের সামনে হাতটা রেখে রেখে যায়, আড়াল করতে করতে যখন একটা ওই কাবা শরীফের চত্বরে একটা সাদা পাথর বিছিয়ে আছে, ওই জায়গায় যাওয়ার পর আপনি যখন চোখের সামনে হাতটা তুলবেন আপনি দেখতে পাবেন আল্লাহর কাবা ঘর। যদি বলা যাবে না? কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনের প্রথম যখন আপনি আল্লাহর কাবা ঘরটা দেখবেন ভাইজান, আল্লাহর কাবা ঘরটা দেখার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আপনি যে দোয়াটা চাইবেন আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নিয়ে থাকে। ও ভাইজানেরা, আল্লাহর কাবা ঘর এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আপনার দেখার পর মনে হবে আহারে আল্লাহর কাবা ঘর কত সুন্দর। আল্লাহর কাবা ঘর যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ পাক কতই না সুন্দর। কিতাবের মধ্যে পাওয়া যায় আপনারা সবাই জানেন আল্লাহর কাবা ঘরে চারটে কোণ আছে। কটা? চারটে। ও ভাইরা, আল্লাহর কাবা ঘরে চারটে কোণ আছে ভাইজান। চারটে কোণের মধ্যে এমন একটা কোণ আছে যে কোণটায় একটা এমন একটা পাথর আছে যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদে যখন কোনো হাজী সাহেবরা, যখন কোনো ব্যক্তিরা হাজরে আসওয়াদে চুমা দিয়ে দেয় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হাজরে আসওয়াদে চুমা দিবার, হাজরে আসওয়াদের যে কোণটা আছে ওই কোণের মধ্যে যাবার আগে আরেকটা কোণ আছে যে কোণটার নাম হলো রুকনে ইয়ামিনী। হাজরে আসওয়াদ একটা কোণে আছে, আর হাজরে আসওয়াদে যাবার আগে আরেকটা কোণ আছে যে কোণটার নাম কি বললাম? রুকনে ইয়ামিনী। ওই রুকনে ইয়ামিনীর কোণে একটা পাথর আছে, ওটা হলো জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ পাথরটা কোথায় পাথর? ওটাও জান্নাতি পাথর। আর রুকনে ইয়ামিনী পাথরটা ওটাও জান্নাতি পাথর। যদি বলা যাবে না? হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু রুকনে ইয়ামিনীতে চুমা দিলে গুনাহ মাফ সঙ্গে সঙ্গে হয় না।
কিতাব মধ্যে পাওয়া যায়। আপনাদের ঘরে এই জন্য কথাটা আমি বলে যাচ্ছি, হয়তো জীবনে আল্লাহ পাক আমি দোয়া চাই, আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন রাসূলুল্লাহ দেশে আল্লাহর কাবা ঘরের সামনে যেন আপনাদের সবাইকে একবার যাবার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই জন্য আপনাদের ঘরে বলে যাচ্ছি, হাজরা আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আর রুকনি আমিন বলে একটা পাথর আছে, ওই পাথরটা ভাইজান জান্নাতি পাথর, কিন্তু রুকনি আমিনে যখন আপনি চুমা দেবেন গুনাহ মাফ সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক সর্বদাই ওই রুকনি আমিনে পাথরের কাছে দুটো ফেরেশতাকে দাঁড় করে রেখেছে। ওই রুকনি আমিনে পাথরের কাছে দুটো ফেরেশতা দাঁড়িয়ে আছে ভাইজান। যখন কোনো ব্যক্তি রুকনি আমিনে চুমা দিয়ে দেয়, যখন কোনো ব্যক্তি রুকনি আমিনে চুমা দিয়ে দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই দুটো ফেরেশতা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নেয়। ও ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে আবার জানেন। হজ থেকে অনেকে চলে আসে, উমরা থেকে চলে আসে, কিন্তু অনেকে হয়তো জানে না কাবা শরীফের সাইডে একটা গোল ঘিরা আছে, যে ঘিরাটার মধ্যে দুই রাকাত নামাজ পড়ার কথা বলা হয়েছে। সবাই নসিবে হয় না। ওই জায়গাটার নাম হলো ভাইজান হাতিম। জায়গাটার নাম হাতিম। ওই গোল ঘিরাটার মধ্যে অনেকে গেছে জানে না, এই গোল ঘিরাটার মধ্যে দুজনের মাজার আছে। কয়জনের মাজার বললাম? দুজনের। কার কার মাজার আছে জানেন? ওই হাতিমের ভিতরে দুজনের মাজার আছে। একটা মাজার হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আর ওনার আম্মা জান দ্বিতীয় মাজার হচ্ছে আম্মা জান হাজরার মাজার। যদি বলা যাবে না একটু যদি বলে ভাইজান, ওই হাতিমের মধ্যে যখন আপনি নামাজ পড়বেন, হাতিমের মধ্যে যখন নামাজ পড়বেন, কেন না আপনি বল জানেন আমরা ভেতরে কাবা ঘরে ভেতরে ঢোকার সুযোগ পাবো না, কাবার ঘরে ভেতরে নামাজ পড়ার জায়গা পাবো না। ওই কাবা ঘরে ভেতরে সুযোগ পায় কারা জানেন? বড় বড় যখন কোনো দেশের মন্ত্রীরা যায়, দেশের বাদশারা দেয়, দেশের প্রধানমন্ত্রীরা যখন ওই মক্কা শরীফে যায়, যখন ওই কাবা ঘরে ভেতরে ওই সমস্ত ব্যক্তিদের ঘরে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু ভাইজান, আমরা অসহায় গরিব মানুষ, আমরা যখন যাব আমাদের মনটা চাইবে আল্লাহর কাবা ঘরে ভেতরে দুই রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাবা ঘরে ভেতরে দুই রাকাত নামাজ পড়ি, এই মনটা আমাদের চাইবে না। এটা আমার রাসূলুল্লাহ দেখেন আপনাকে আমাকে কতটা ভালোবেসেছেন ভাইজান। আমার রাসূলুল্লাহ কত সুন্দর সুযোগ করে দিয়ে গেলেন। এই দিন আমার রাসূলুল্লাহ ওই হাতিম বলে যে জায়গাটা ভাইজান আছে, ওই হাতিম জায়গাটা হলো একটা কাবা ঘরের একটা অংশ। আমার রাসূলুল্লাহ ওই জায়গাটা পার করে দিলেন। আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, যখন কোনো ব্যক্তি হাতিমের ভিতরে নামাজটা পড়ে, যখন কোনো ব্যক্তি হাতিমের মধ্যে নামাজটা পড়ে, আমার রাসূলুল্লাহ বললেন ওই উম্মতটা কাবা ঘরের ভেতরে নামাজটা আদায় করে নিয়েছে। দেখেন আমার রাসূলুল্লাহ আমাদের ঘরে কত ভালোবাসতেন বা বাসে, আর সারা জীবন বেঁচে যাবেন কথা ঠিক বেটে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা দেখবেন নবীর শানে একজন এমন মন্তব্য করি যে মন্তব্যটা রাসূলুল্লাহর শানে কুস্তাগি হয়ে যায়। এমন কথা বলে ফেলি আমরা যে কথাটা রাসূলুল্লাহর ইজ্জতে দাগ দেয়। একটা কথা মাথায় রাখবেন, হয়তো আমরা এখানে অনেক বসে আছি, ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো হয়তো রোজা রাখতে পারি না, কিন্তু আপনি জানবেন আমাদের অন্তরে যদি সত্যিকারের রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, নবী পাকের যদি মহব্বত থাকে, আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে রাসূলুল্লাহর ভালোবাসার ওসিলায় নাজাত দিয়ে দিবেন। যদি বলা যাবে না একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আজ থেকে 15 বছর আগে ওই জায়গাটা বারবার দিলেন যে যখন মক্কা শরীফে যখন হাজী সাহেবরা যায় বা উমরায় যায়, মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে চলে যায়, যখন শেষ তওয়াফ করে বিদায় তওয়াফ, এই জানেন না, যখন বিদায় তওয়াফ করে হাজী সাহেবরা বড় কষ্ট হয়। বিদায় তওয়াফ করার সময় বড় কষ্ট হয় যে কাবা শরীফে চলে যাচ্ছি, আল্লাহর ঘরের কাছে থেকে চলে যাচ্ছি, বড় বুক ভরা ব্যথা নিয়ে যখন তারা যায় কোথায়? মদিনা শরীফের দিকে যখন যায়, মদিনা শরীফে যাওয়ার পরে রাসূলুল্লাহ সবুজ বুশটা দেখার সঙ্গে সঙ্গে কাবা শরীফের কথা আর মনে
আর মনে থাকে না। যদি বলা যাবে না কেন? কাবার কাবাকে আমার মনে। যদি বলুন একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা জওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় বা যারা বাস্তবে জান তারা জানে ভাইজান, যখন কোন হাজী সাহেবরা, যখন কোন ব্যক্তি উমরায় যায়, রাসূলুল্লাহ দেশে চলে যায়, মসজিদে নববী শরীফে যখন নামাজটা আদায় করা হয়, নামাজটা শেষ করার পরে সবাই লক্ষ্য করবেন, আপনারা যখন যাবেন আপনারা তখন বুঝতে পারবেন, নামাজ শেষ হবার পরে হাজী সাহেবরা মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে পড়ে দৌড়াতে লাগে। কোথায় দৌড়ায়? মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে পড়ে কোথায় দৌড়ায়? দুনিয়ার অন্য কোন জায়গায় দৌড়ায় না ভাইজান। তখন ওই সময়তে ওই সমস্ত হাজী সাহেবরা দৌড়ে আমার রাসূলুল্লাহর রওজা দিকে, আমার রাসূলুল্লাহর কাছে দৌড়াতে লাগে। কেননা সারা জীবন নবী করেছে।